ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধবাউড়া সীমান্ত দিয়ে 22 জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আমাদের জানাবেন সীমান্তে এখন কি পরিস্থিতি বিরাজ করছে, নতুন করে আর পুশ-ইনের কোনো ঘটনা ঘটেছে কিনা? ভারত এবং পাকিস্তানের উত্তেজনার পর থেকে আমরা দেখেছি ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। তখন থেকেই বিজিবি তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিলেন। গত মধ্যরাতে কিন্তু হালুয়াঘাট এবং ধোবাউড়ার সীমান্ত দিয়ে কিন্তু 22 জনকে পুশ-ইন করা হয়েছে, অর্থাৎ এর মধ্যে 12 জন নারী, 8 জন পুরুষ এবং 2 জন শিশু রয়েছে। এরপর থেকে আমরা দেখেছি আজকে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো সীমান্তবর্তী এলাকা জুড়ে। এবং এই বিষয়টি নিয়ে আমরা বিজিবির যে সেক্টর কমান্ডার রয়েছেন ময়মনসিংহের সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে বিগত সময় থেকেই কিন্তু তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছিল, অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় মাইকিং করা হয়েছিল। কৃষকরা যেন তাদের গরু ছাগল নিয়ে সীমান্তবর্তী এলাকায় না যায় তাদেরকে সতর্ক করা হয়েছিল। অর্থাৎ তারপরেও কিন্তু গত মধ্যরাতে 22 জনকে পুশ-ইন করার কথা জানিয়েছেন এবং তারা বলছেন যে বিগত কয়েক বছর ধরেই কিন্তু তারা অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়েছিলেন। যাদেরকে পুশ-ইন করা হয়েছে তারা গুজরাটে কিন্তু বিভিন্ন কাজের সন্ধানে কিন্তু তারা ছিলেন, অর্থাৎ সেখানকার পুলিশ কিন্তু তাদেরকে ধরে তারপর বিএসএফ এর কাছে হস্তান্তর করলে কিন্তু বিএসএফ গতকাল মধ্যরাতে কিন্তু তাদেরকে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলায় অর্থাৎ ধোবাউড়ায় 10 জনকে এবং হালুয়াঘাট সীমান্ত দিয়ে কিন্তু 12 জনকে পুশ-ইন করেছেন এবং তাদেরকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে সংশ্লিষ্ট থানা রয়েছে সেই থানায় হস্তান্তর করা হবে, সেই বিষয়টি বিজিবি থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ বলা যায় বিগত সময় ধরে ভারত পাকিস্তান উত্তেজনার পর থেকেই সীমান্ত ব্যবস্থা জোরদার ছিল। ইতিমধ্যেই পুশ-ইন করার পর থেকেই বিজিবির টহল আরও কিন্তু জোরদার করা হয়েছে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এবং যারা সীমান্তবর্তী গ্রামবাসী রয়েছেন তাদের মধ্যে কিছুটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক কিন্তু কাজ করছে এবং তারা বলছেন যে তারা কিন্তু অনেকটাই সতর্ক অবস্থানে রয়েছেন এবং যেহেতু সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছেন সেই বিষয়টি নিয়ে তারা অধিক সতর্ক অবস্থানে রয়েছেন, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে তারাও কিন্তু তাদের যথাসাধ্য অনুযায়ী সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর মানুষকে কিন্তু তারা সতর্ক করছেন এবং বিজিবি থেকে বলা হচ্ছে যে ইতিমধ্যেই যে তাদের সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থান কিন্তু আরো কঠোরভাবে জোরদার করা হচ্ছে এবং সাধারণ মানুষকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে তারা যেন সীমান্ত এলাকায় সচরাচর না যান, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং মানুষ যদি সচেতন হয় তাহলেই কিন্তু সীমান্তে যে অপরাধ প্রবণতা বাড়ছে সেটি কিন্তু অনেকটাই কমিয়ে আসবে, সেই বিষয়টি বিজিবি থেকে আমাদেরকে বলা হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকার সর্বশেষ তথ্য।